কালীঘাট মন্দির ভারতবর্ষে সবচেয়ে পুরনো মন্দিরের মধ্যে একটি। 51 শক্তিপীঠ মন্দিরের মধ্যে সবথেকে জনপ্রিয় মন্দির কালীঘাট মন্দির। কথাই আছে, একবার মা কালীঘাটে এসে কালী মন্দির দর্শন করলে তার মনস্কামনা অবশ্যই পূরণ করে মা কালী। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় তো বহু দূর দূর থেকে হাজার হাজার দর্শনার্থী এই মন্দিরে দর্শন করতে আসে। গেট দিয়ে ঢুকে দেখবেন সাইডে অনেকগুলো ফুলের দোকান আছে। এখান থেকে আপনারা চাইলে ফুল নিয়ে নিতে পারেন। কালীঘাট মন্দির প্রত্যেক দিন খোলা থাকে। কালীঘাট মন্দির খোলার সময় ভোর 4টে, কিন্তু দর্শনার্থী দেখতে আসে প্রবেশ করতে দেয় ঠিক 5টা থেকে। কারণ ভোর 4টা থেকে সব মন্দিরের যারা পুরোহিত আছে এবং যারা পান্ডা যারা আছে ওরা সব কিছু জোগাড় করে রেডি করে। আর আপনি চাইলে এখান থেকে সিঁদুর, আলতা ফালতা যা আছে সব কিছু মালা টালা নিতে পারেন। ফটো এখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং এখানে অনেক ধরনের শঙ্খ এবং অনেক শিবলিঙ্গ আর বিভিন্ন রকম জিনিস, হাতে বাঁধা ফিতা, ডোরা অনেক কিছু পাবেন। ভিতরে আমরা যাব ধীরে ধীরে মায়ের দর্শন করতে এবং মায়ের মন্দির দেখাতে। এইদিকে দেখতে পাচ্ছেন অনেক ফুলের দোকান এবং আপনি সিঁদুর, আলতা, এদিকে আরও ফুলের দোকান পেয়ে যাবেন। মানে ধারণার বাইরে এত ফুলের দোকান আছে, অনেক ভালো দোকান। আপনি এখান থেকে নিয়ে খুব সহজেই এগিয়ে যেতে পারেন। আর ওই সাইডে শঙ্কর দোকান, শঙ্করগুলো বেশ ভালো আপনি নিজে দেখে তারপরে আপনাদের মন্দিরে যাওয়ার আগে এখানে অনেক পান্ডা আছে। আপনারা চাইলে 200-500 দিয়ে পান্ডাদের বুকিং করে ভিআইপি দর্শন করে নিতে পারেন। আর আপনি যদি ভাবেন যে ভিআইপি দর্শন করবেন না, তো ফ্রিতে দর্শন করে নিতে পারবেন। এটা মন্দিরের পিছন সাইডের এরিয়া। পুরো দেখেন, মন্দিরটা দেখতে অসাধারণ ভালো লাগছে। তারপর আমরা এগিয়ে যাব ধীরে ধীরে মন্দিরের দিকে। মন্দিরের দিকে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, কিন্তু আমি দশকর্মা ভাণ্ডারের গলি দিয়ে যাওয়ার রাস্তাটা ভালোভাবে বেছে নিয়েছি। আপনারা পিছন সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে, আপনারা চাইলে ওটাতেও যেতে পারেন। তো এরপরে দেখা হবে একদম মন্দিরের ভিতরে। চলে আসলাম মন্দিরের ভিতরে। এই দেখেন, এটা মন্দিরের এই কোণার দিকেই দেখেন, এইগুলোতে মানে লাইন দিয়ে মায়ের দর্শন করতে হয়। এদিকে পুরোপুরি আজকে ফাঁকা, যেহেতু সকাল এসেছি দেখে ফাঁকা আছে। নাহলে এই টাইমে অন্য দিন যেমন শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার প্রচণ্ড ভিড় হয়। এই পুরো লাইনে ভর্তি থাকে। এখানে আপনি ইচ্ছা হলে নীলকণ্ঠ ফুলের মালা, পদ্ম ফুল এবং আকন্দ ফুল নিয়ে মায়ের কাছে দিতে পারেন। এবং জবা ফুলের মালাও অ্যাভেলেবেল আছে, বলতে অনেক ফুল আছে। জবা ফুলের দোকান প্রায় 500 উপরে জবা ফুলের দোকান আছে। তারপরে আমরা চলে যাব মন্দিরের ভিতরে পুজো দিতে। কারণ মন্দিরের ভিতরে যখন পুজো দিতে যাবো তখন মোবাইলে ভিডিও করা যাবে না। তারপর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে চলে আসলাম বাইরের দিকে। যাব আমরা এবার মা গঙ্গার ধারে। কারণ মা গঙ্গার ধারে স্নান করে যেখানে, সেই জায়গাগুলো দেখিয়ে নেব। তো প্রথমে আমরা তারপরে চলে যাচ্ছি মা গঙ্গার কাছে। এই যে চলে আসলাম মা গঙ্গার রাস্তাতে। এই যে মা গঙ্গার দেখতে পাচ্ছেন গেটের কত বড় আকৃতি আছে, বলতে গেটের কত বড় সৌন্দর্য, একটা ভালো দেখতে লাগছে। এদিকে আপনারা চাইলে মা গঙ্গা জল নিয়ে নিতে পারেন বোতলে। এখানে দেখতে পাচ্ছেন মা বেহুলা এবং লক্ষ্মীন্দরের মা সবলার ওখানে পুজো করা হচ্ছে। এদিকে আপনার মা কালী এবং বজরংবলী, শনি মহারাজের মন্দির আছে। আর এদিকে বাবা ভোলেনাথের মন্দির। এটা নদীর ধারেই একদম পাশে, ব্রিজের পাশে আছে। এদিকে মা তারার ফটো আছে, আর এদিকে বাবা ভোলেনাথের দর্শন আছে। তারপরে আপনারা এদিকে জগন্নাথ দেবের এবং মা গঙ্গার অনেক রূপের ভিডিওগুলো দেখে নিতে পারেন, বা ফটোগুলো বা অনেক জিনিস আছে, ওগুলো এসে ভালো মতো দেখে নিলে আপনাদেরই ভালো হবে। কারণ ওখানে ভিডিওতে সম্পূর্ণ তো দেখানো যাবে না, তো আপনারা এসে দেখে নিতে পারেন। তারপরে চলে আসলাম নদীতে স্নান করবে একজন, ওর জন্য এদিকে সব স্নান করছে। তো আমাকে বললো চলো ওদিক থেকে ঘুরে আসি। তো আমি যাচ্ছি আগে হেঁটে, আমি কোনাতে হেঁটে যাচ্ছি।
আর এদিকে দেখেন, তখন তো বলতে পারলাম না মা কোথায় আছে। এইদিকে এখানে আছে মা সবলা দেবী, এবং এবং সবলা দেবী বলতে মা বেহলা। আর এদিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওইদিকে অনেক কাজ চলছে, অসাধারণ, মানে খুব আওয়াজ হচ্ছে দেখে ওইদিকে ঠিক মতো যায়নি। তখন যেগুলো দেব দেবতার ফটো বা ভিডিওগুলো দেখালাম, ওই সাইডে দেব দেবতার মন্দিরগুলো আছে। আর এদিকে দেখেন, একটু আগে যে দেখতে পারবো একটা জিসিবি বা ক্রেন মাটি খুঁড়ছে, বলতে নদীর গভীরতা আর বেশি করছে, কারণ নদীর জলটা খুব আগের থেকে অনেক শুকিয়ে গেছে আর নদীতে পুরো আবর্জনা জমে গেছে। তারপরে এই নদী এদিকে দেখানো হয়ে গেল, তারপরে আমরা যাব জিনিসপত্র কিনতে, কারণ এখান থেকে যখন যাওয়ার আগে, যখন বাড়ি যাব তার আগে অনেক জিনিস কিনতে হবে। কারণ যেমন ভোগ ভোগ বলতে আরও লাড্ডু, সন্দেশ, প্যাড়া, আরও অনেক কিছু। তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে চলে যাবো আমরা তো এখান থেকে পায়ে হেঁটেই কাছে কাছে আছে কিছু, একটু এগিয়ে যেয়ে কিছু অনেক ফলে বা এবং দশকর্মা ভাণ্ডার ছিল, যেগুলো দেখালাম আপনাদেরকে। ওখান থেকে কিছু জিনিস কিনে নেব। কিনে নেওয়ার পরে চলে যাবো আমরা শিয়ালদা থেকে মালদা। তো ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকো। আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মেট্রো স্টেশন কিংবা বাস স্ট্যান্ড থেকে শিয়ালদা থেকে মালদা। তো টাটা, বাই বাই। আর চ্যানেল সাবস্ক্রাইব করো, পেজকে ফলো করো, লাইক শেয়ার, আর হ্যাঁ, কমেন্টে সবাই জয় মা কালী লেখো।